অনেক বছর আগে এক গ্রামে রাজু ও তার মা একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকতো। রাজুর কোনো চাষবাস করার জমি না থাকায় সে অন্যদের বাড়িতে কাজ করে কোনো মতো চলতো। কিন্তু কয়েকদিন ধরে রাজুর হাতে কোনো কাজ না থাকায় সে মনে করলো যে পাশের বড় গ্রামে গিয়ে সেখানে কাজ করবে। দেখে শুনে যেও বাবা। তুমি কোনো চিন্তা করো না মা, আমি অন্য গ্রামে কাজ করে কয়েকদিনের মধ্যে আবার ফিরে আসব। তারপর রাজু তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলের দিক দিয়ে যেতে লাগলো। যেতে যেতে এদিকে সন্ধ্যা হয়ে এলো আর রাজু ক্লান্ত হয়ে পড়ল। জঙ্গলের একটা ফাঁকা জায়গায় সে বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়ল। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর হঠাৎ রাজুর কাছে একটা পরী এসে উপস্থিত হলো। কে তুমি? এখানে জঙ্গলের মধ্যে একা একা কি করছো? আমার নাম রাজু, আমি কাজের খোঁজে অন্য গ্রামে যাচ্ছি, কিন্তু যেতে যেতে ক্লান্ত হয়ে পড়েছি, তাই এখানে একটু বিশ্রাম নিচ্ছিলাম। কাজের খোঁজে? তোমাকে তো অনেক দূরে যেতে হচ্ছে, তাহলে তো তোমার খুব অভাব। তাহলে তোমাকে আমি উপহার দিচ্ছি একটা গাছের ডাল। এই ডালটা যখনই মাটিতে রাখবে, একটা জাদুর ফলের গাছ বেরিয়ে আসবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার উপকার করার জন্য। পরী তারপর সেখান থেকে চলে গেল। আর রাজু হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে চলল। যেতে যেতে রাজু দেখল একজন লোক রাস্তার মধ্যে ঘুমিয়ে আছে। তারপর রাজু লোকটাকে ডেকে তুলল আর বলল, আরে কাকু, আপনি এভাবে রাস্তার মধ্যে ঘুমিয়ে আছেন কেন? কি বলবো আর আমার দুঃখের কথা। দুদিন আগে ঝড়ে আমার ঘর ভেঙে যায়। ঘর মেরামত করার আমার কাছে 1 টাকাও নেই, তাই আসছিলাম কাজের খোঁজে। যেতে যেতে ক্লান্ত হয়ে পড়ি, তাই এখানেই ঘুমিয়েছিলাম। আমার কাছে তো সাহায্য করার মতো এরকম কিছু নেই, কিন্তু এই গাছের ডালটা মনে হয় আপনার বেশি প্রয়োজন। এই গাছের ডালটার মধ্যে আবার কি রয়েছে? এটা হচ্ছে জাদুর ফলের গাছের ডাল। এই ডালটা যখন মাটিতে রাখবে, একটা জাদুর ফলের গাছ বেরিয়ে আসবে। তারপর রাজু লোকটাকে গাছের ডালটা দিয়ে আবার রাস্তা দিয়ে হেঁটে চলল। যেতে যেতে রাজু বনের মধ্যে একটি গুহা দেখতে পেল। রাজু তারপর ঠিক করলো যে কিছুক্ষণ গুহার মধ্যে বিশ্রাম করে আবার রওনা দেব। তারপর আবার সে পরী রাজুর কাছে এসে দাঁড়ালো। তুমি কি আমার পিছু নিয়েছো? না না, আমি কেন আবার আপনার পিছু নিব? আমি এখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য আসছিলাম। বলছিলাম, তোমাকে যে আমি উপহারটা দিয়েছিলাম সেটা কি আছে? আমি ওই জাদুর ডাল নিজের কাছে রাখতে পারিনি। তারপর আগের দিন যা ঘটেছিল সব কিছু রাজু পরীকে বলল। তুমি এক পক্ষে খুব ভালো কাজ করেছো, কিন্তু নিজের জন্য ভাবনি। তাই আমি খুশি হয়ে শেষবারের মতো আর একটা উপহার দিচ্ছি। এই যে নাও, একটা জাদুর হাঁড়ি। যখনই কিছু খাওয়ার ইচ্ছে করবে, এই হাঁড়িকে বলবে, সঙ্গে সঙ্গে এনে দিবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এই উপকার আমি কোনোদিনও ভুলতে পারবো না। পরী তারপর রাজুর কাছ থেকে চলে গেল। কিছুক্ষণ পর রাজু আবার হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে দেখলো যে একজন বৃদ্ধ লোক রৌদ্রের মধ্যে হাঁটতে হাঁটতে আসছে। রাজু তারপর সে বৃদ্ধ লোকের কাছে গেল আর বলল, আরে দাদু, এই রৌদ্রের মধ্যে কোথায় যাচ্ছো হাঁটতে হাঁটতে? আরে বাবু, আর বলিস না, একটু খাবার সন্ধানে যাচ্ছিলাম। বাড়িতে খাওয়ার কিচ্ছু নেই। দাদু, আপনার বাড়িতে আর কে কে আছে? আমি আর আমার বউ আর 2টো বাচ্চা আছে। এই বুড়ো বয়সে আমি কোথাও কাজ করতে পারছি না, তাই আমাদের খুবই অভাব।
এই যে দাদু, দেখতে পাচ্ছ আমার হাতে হাঁড়িটা, এটা হচ্ছে জাদুর হাঁড়ি। এই হাঁড়িকে কোনো খাবারের কথা বললে সেটা সঙ্গে সঙ্গে এনে দেবে। রাজু তারপর সেই বয়স্ক লোককে জাদুর হাঁড়িটা দিয়ে দিল আর সেখান থেকে আবার এগিয়ে চলল। অনেক দূর যাওয়ার পর রাজু আবার বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে বসে পড়ল। কিছুক্ষণ পর পরী আবার সেখানে এসে উপস্থিত হলো। তুমি এখানে কি করছো? তোমাকে যে আমি উপহারটা দিয়েছিলাম, তুমি সেটা নিয়ে বাড়ি যাওনি? আমাকে ক্ষমা করবেন, আমি সেই উপহারটা আবারও নিজের কাছে রাখতে পারিনি। তারপর পরীকে রাজু সব কিছু খুলে বলল। সব কিছু শোনার পর পরী তারপর রাজুকে শেষবারের মতো আর একটা উপহার দিল। সেটা ছিল জাদুর আলো। জাদুর আলোর কাজ ছিল এক জায়গা থেকে অল্প সময়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া। পরী তারপর সেখান থেকে চলে গেল। তারপর এদিকে দিন থেকে রাত হলো আর প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হলো। রাজু বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে সামনের দিকে এগিয়ে চলল। যেতে যেতে রাজু অবশেষে সেই গ্রামে পৌঁছলো, কাজের উদ্দেশ্যে যে গ্রামে যেতে চাইছিল। তারপর রাজু একটা দোকানের মধ্যে আশ্রয় নিল। আমার নাম ঢোলু, আর আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম রাজু, আমি এখানে কাজের খোঁজে এসেছি। আর আপনি কি কাজ করেন? আমি 5 বছর অনেক পরিশ্রম করেছি, বাড়ি থেকে অনেক দূরে, আর এখন বাড়ি যাওয়ার জন্য মন ছটফট করছে। তাই আজ রাতেই আমি বাড়ি চলে যাব। এখন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিভাবে যাবেন বাড়ি? বৃষ্টি পড়ুক আর যাই হোক, আজ রাতের মধ্যে আমাকে যেতে হবে। আমার ছেলে পথ চেয়ে বসে আছে আমার জন্য। তারপর রাজু লোকটিকে জাদুর আলোর কথা বলল আর সেই জিনিসটা সে লোকটাকে দিয়ে দিল। লোকটি মুহূর্তের মধ্যে সেখান থেকে চলে গেল আর রাজু একা বসে থাকলো। তারপর পরী আবার সেখানে এলো। এখন ওই দোকানে কি করছো? নিজের বাড়ি ফিরে যাও। তোমার কাছে জাদুর আলো আছে তো? না, এটাও আমি রাখতে পারিনি। তোমাকে দেওয়ার মতো আর কিচ্ছু নেই আমার কাছে। পরী বলল, আগে যতগুলো উপহার দিয়েছিলাম সব উপহারগুলো আমি ফিরিয়ে এনে দিতে পারি। রাজু বলল, না না, সেটার কোনো দরকার নেই। ওই উপহারগুলো ওই লোকগুলোর বেশি দরকার। আমার কাছে যেটা আছে আমি সেটা নিয়েই খুশি আছি। পরী তারপর সেখান থেকে চলে গেল আর রাজু কিছুক্ষণের মধ্যে সেখানে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে রাজু যখন বিছানা থেকে উঠল তখন দেখল যে তার বাড়ি রাজপ্রাসাদে পরিণত হয়েছে আর সেখানে কোনো কিছুর অভাব ছিল না। রাজু ও তার মা তারপর থেকে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকলো।